এই রাজ্যে 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং এই কর্মসূচিতে রাজ্যের একটা বিরাট অংশের গরিব মানুষকে আমরা সামিল করেছি। কেন গরিব মানুষ এগিয়ে এসছে? কারণ তাদের আর্থসামাজিক উন্নয়নের যে চাবিকাঠি, যে হাতিয়ার, এক সময় কংগ্রেস দলের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, প্রয়াত প্রধানমন্ত্রী, এবং আমাদের সকলের তাদের এই কাজের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদের পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করা হয়েছিল। রাজ্যের প্রতিও কেন্দ্রীয় সরকার যে দায়িত্ব পালন করেছিল, 100% মজুরি প্রদান করে মনরেগা, তাদের সম্পদের 90% প্রদান করে যে নিশ্চয়তা প্রদান করেছিল। আজকে এই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হয়ে ধীরে ধীরে মনরেগাকে যেমন দুর্বল করতে চেয়েছে এবং একটা সময়ে এসে মনরেগাকে টুটি চেপে ধরেছে। মনরেগা বাতিলের মধ্য দিয়ে আজকে সারা দেশে ওই তাদের বন্ধুদের বিজেপি সরকার বরাবর যেটা করেন, যে কর্পোরেট বন্ধুদের তাদের হাতকে মজবুত করার জন্য, তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে অর্থ বলে বলিয়ান করে নিজেদের তহবিল স্ফীত করার জন্য আরেকটি যে পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, গ্রামের মানুষের অস্তিত্ব থাকার মতো আর কোনো প্রধান বাকি নেই, কোনো উপাদান বাকি নেই। আজকে মানুষ 80 কোটি মানুষকে এক সময় যারা রেশন শপে দাঁড় করিয়েছেন তার সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে আজকে মনরেগাকে হত্যা করা হচ্ছে। এই মনরেগাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, ভিবি গ্রামজি আইনের নাম দিয়ে প্রায় এই দেশের একটা বিরাট অংশের যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিকভাবে যারা দুর্বল মানুষ, তাদেরকে যেন ওই কর্পোরেট মুখোমুখি করা যায়, গ্রামীণ ঠিকাদারের মুখোমুখি করা যায়। কেন্দ্র থেকে এজেন্সি তুলে দেওয়া হবে, তারা নির্ধারণ করবেন কোন পঞ্চায়েত কাজ করবে, তারা নির্ধারণ করবেন পরিকল্পনা কি হবে, তাদের দ্বারা যে মজুরি, এই মজুরি সিদ্ধান্ত নিয়ে তারা সেখানে মজুরি প্রদান করবেন। একটা মানুষের যে অধিকার, সেই অধিকার তুলে দিয়ে অধিকারকে খর্ব করে আজকে ঠিকাদারের কাছে এই আইনের মাধ্যমে মনরেগার কাজের যে সুফল গ্রামীণ মানুষ, গ্রামীণ সম্পদ সৃষ্টিতে যেটা হয়েছিল, এটা বাতিল করতে চাইছে। আমরা কংগ্রেস দল তার তীব্র প্রতিবাদ করছি। আমরা মেনে নেব না মনরেগা পুনর্বহাল না হোক। জাতীয় কংগ্রেসের আন্দোলন সারা দেশব্যাপী সংগঠিত হবে। আমরা বুঝতে পারছি এই মনরেগার আঘাত করে নরেন্দ্র মোদীজি দেশের মানুষকে ওই ভিবি গ্রামজি আইনের মাধ্যমে তারা যখন পরিচালিত করতে গেছেন, তখন দেখা গেছে দেশের মানুষ মনরেগার প্রতি সমর্থন করেছে। এই কিছুদিন আগে 11 তারিখে ভিবি গ্রামজির প্রচারে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজ্যে এসেছিলেন। সরকারি কর্মসূচির মাধ্যমে উনি যে বার্তা দিতে চেয়েছেন, এই রাজ্যের মানুষ এটা মেনে নেয়নি এবং আজকের জমায়েত এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে মনরেগা চাই, মনরেগা পুনর্বহাল করতে হবে, মনরেগার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন করতে হবে। আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই রাজ্যের মানুষের যে আর্তনাদ, এই রাজ্যের মানুষের যারা আজও এই সরকার দ্বারা গ্রামীণ কর্মসূচিতে রেগার কাজ করে তাদের মজুরি পাননি, যারা জব কার্ড হারিয়েছেন, যাদের জব কার্ড এই সরকার কেড়ে নিয়েছে, ও ডিজিটালাইজেশন আর ব্যাংক ইউটিলাইজেশনের কথা বলে আমরা তাদের রেগার জব কার্ড পুনর্বহালের দাবি নিয়ে এবং গ্রামীণ মানুষের ওই 100 দিনের কাজের যে অধিকারের নিশ্চয়তা প্রদান করার জন্য সারা দেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকে
এই রাজ্যের সরকারকেও আমরা অবহিত করতে চাই, সরকারকেও আমরা সতর্ক করতে চাই যে এই রাজ্যে ভিভি গ্রামজি যে প্রকল্প, এই প্রকল্প এই রাজ্যের মানুষ চায় না। এই রাজ্যের মানুষ তার তীব্র বিরোধিতা করছে এই রাজ্যে মনরেগা প্রণয়নের মধ্য দিয়ে। আপনাদের যে অধিকার, এই অধিকারের সুনিশ্চয়তা দিতে হবে। সারা দেশব্যাপী রাহুল গান্ধীজির নেতৃত্বে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খারগেজির আদেশে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই। এই রাজ্যের সহ দেশের মানুষ নরেন্দ্র মোদীজির তাদের চালাকি, তাদের সরকারের গরিবের প্রতি তাদের যে বঞ্চনা, তাদের প্রতি যে দায়িত্বহীনতা, এটা মানুষ সহজে মেনে নেবে। আজকে আমরা দেখছি এই নরেন্দ্র মোদীজি, যিনি চাওয়ালা বলে নিজেকে পরিচয় দিয়েছেন, দেশের মানুষ এক সময় ভেবেছিল যে উনি গরিবের সত্যিকারের প্রতিনিধি। আজকে এই 12 বছর ক্ষমতাসীন থাকা ওনার যে প্রকৃত রূপ, 8,000 কোটি টাকার বিমান, ওনার 10 লক্ষ টাকার সুটকোট, ওনার চশমা, ওনার জুতা, ওনার শরীরের অঙ্গবস্ত্র থেকে শুরু করে বিদেশি সমস্ত ব্যবহৃত জিনিস, সর্বোপরি আজকে যে অ্যাপসিন ফাইল উন্মোচন হতে যাচ্ছে, বেরিয়ে আসছে ওনার প্রকৃত মুখোশটাকে খসে প্রকৃত মুখ। একজন জনপ্রতিনিধি, উনি যা বলেন তার উল্টোটা করেন। ওনারা যা করেন এই দেশের মানুষ একসময় বুঝতে পারেনি, কিন্তু আজকে এই ধোঁকাবাজদের তাদের ধরে ফেলেছে, তাদের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আমাদের আগামী দিন সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। আমার আদিবাসী ভাই বোনরা আজকে যে সংখ্যায় তারা নেমেছেন, আমার বিশ্বাস যে আদিবাসীদের তাদের অধিকার খর্ব করে এই রাজ্যে একটা সরকার চলছে। গোষ্ঠীবাদী, গোষ্ঠীদ্বন্দ্ব, পাহাড়ের মানুষকে তাদেরকে আশঙ্কিত করে, তাদের শান্তি কেড়ে নিয়ে, উন্নয়ন কেড়ে নিয়ে যারা এই রাজ্যটাকে পরিচালিত করছেন, তাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করতে হবে, এগিয়ে যেতে হবে। তাদেরকে আগামী দিন এডিসি থেকে যারা ক্ষমতায় বসে এডিসি এলাকার মানুষের উন্নয়নের কথা বলে গেছে, যারা ওই বিজেপির হাত ধরে এই রাজ্যে শাসনের নামে কুশাসন নামিয়ে নিয়েছে, দুর্নীতি আর এই রাজ্যে আদিবাসীদের তাদেরকে যেভাবে আজকে গোষ্ঠী যুদ্ধে অবতীর্ণ করিয়েছেন, তার থেকে পরিত্রাণ পেতে আমাদের কংগ্রেস দলের আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আমি পরিশেষে বলবো, আপনারা সকলে যেভাবে আজকে সহযোগিতা করেছেন, আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই কর্মসূচিতে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের নেতৃবৃন্দরা আজকে উপস্থিত হয়ে যেভাবে একাত্মতা ঘোষণা করেছেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে। আগামী দিন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই রাজ্যটাকে কুশাসন থেকে মুক্ত করবে, এই প্রত্যাশা রেখে, আত্মবিশ্বাস রেখে আমি আমার কথা